আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে বলতেছেন, হে নবী, আপনি কি জানেননি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি সামুদ জাতির নিকটে আমি প্রেরণ করলাম। কাকে প্রেরণ করলাম? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন না কাকে? আরেকটা সম্প্রদায়ের নাম সামুদ, কওমে সামুদ। এই সামুদ সম্প্রদায়ের নিকটে কাকে প্রেরণ করলাম? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। উনি দাওয়াত দিলেন তাদেরকে, তারা দাওয়াত মানলো না, তারা অস্বীকার করলো। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তারা নবীর মাধ্যমে নিদর্শন চাইলো, সত্য নবী কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিলেন, তারা নিদর্শনের সাথে বেয়াদবি করছে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসছে, তারাও ধ্বংস হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে ঘটনাও সুন্দর করে বলতেছেন। ৭৩ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সালেহ আলা নবীনা তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। কি বলতেছেন? হে আমার জাতি, উবুদুল্লাহ, কার ইবাদত করো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যে মালিক ছাড়া আর দ্বিতীয় কোনো তোমাদের প্রভু নাই। এই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কারিগরি বুদ্ধি দিয়েছিলেন। এই সম্প্রদায়ের লোকরা মাটি দিয়ে বড় বড় বিল্ডিং বানাইতো, পাহাড় কেটে কেটে দালান তৈরি করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। বড় বড় নৈপুণ কাজ তারা করতে পারত। শিল্পী ছিল, কঠিন শিল্পী ছিল তারা। মাটির ভিতরে ফুল কারুকার্য করে তারা বিশাল বড় বড় পাহাড় থেকে বাড়ি বানাইত। এত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুদ্ধি দিয়েছিলেন। তো তাদেরকে এত বুদ্ধি দেওয়ার পরেও, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরেও যখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানলেন না, তারা একটা মাঠের মধ্যে ডাকলেন, হে নবী, হে সালেহ, আপনি আপনার প্রভুকে ডাকেন, আমরা আমাদের প্রভুকে ডাকি। তখন তারা 5 জন ব্যক্তিকে স্মরণ করত। কয়জন বলেন? 5 জন ব্যক্তিকে স্মরণ করত। ওয়াকদুদ, সুওয়া, ইয়াগুস, তারপরে ইয়াউদ, নাসর। এই কয়েকজন বড় বড় আল্লাহর ওলি ছিল তারা এক সময়। এই আল্লাহর ওলিগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তারা এই ব্যক্তিদের নাম অনুসরণ করে ইবাদত করত আর তাদেরকে বিপদে পড়লে ডাকত। ইবলিস করলো কি, এই কয়েকজন ব্যক্তির আকার বানাইয়া মাটির মাধ্যমে ওই সামুদ জাতির নিকটে প্রেরণ করলো। সামুদ জাতির নিকটে যখন প্রেরণ করলো, তাদেরকে বলতেছে, তোমাদের আব্বা দাদারা এদেরকে দেখে ইবাদত করতো না? বলতো হ্যাঁ, এদেরকে দেখে ইবাদত করতো, মনে তৃপ্তি পাইতো। বলতেছে তোমরা এদেরকে সেজদা করো না। আউযুবিল্লাহ বলে এই সেজদা করাইলো মূর্তিকে। তো এই 5 জন বড় বড় বুজুর্গের নাম ছিল ওই জামানায় ওলিদের নাম। তো এই সমস্ত ওলিদের নাম তারা নিয়ে নিয়ে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। এবার কার পালা বলেন? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। এখন উনি ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন। তারা বলতেছে, দেখেন
হে নবী, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, এই যে পাহাড়টা দেখতেছি, পাহাড় থেকে একটা উটনি বের করে নিয়ে আসেন। সালেহ আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি উটনি দান করলেন। এই উটনিটা হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। সালেহ আলাইহিস সালাম নামাজে যখন দাঁড়াইলেন, তারা দেখতেছে বিশাল বড় পাহাড়টা হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল। পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে আসলো। এই উটনি বের হওয়ার পর ওই নবী সমস্ত লোকদেরকে বলতেছেন, 4টা কথা মনে রাখবা, এটা কিন্তু আল্লাহর কুদরত, তার সাথে বেয়াদবি করো না। এই উটনি একদিন পানি পান করবে, পরের দিন তোমাদের জন্তুগুলো পানি পান করবে, সিরিয়াল ভাগ করে। এই উটনির সাথে খারাপ আচরণ করো না। এই উটনিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এর সাথে কোনো খারাপ আচরণ করো না। এইভাবে যখন বলার পর তারা বলল, একটু খারাপ আচরণ করে দেখি। উটনিরে কি করলো? উটনির হাত কাটলো, পাও কাটলো, অঙ্গ প্রত্যঙ্গ কাটলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব চলে আসলো। তারা একদিন বৃহস্পতিবার দিন তাদের চেহারা হয়ে গেল হলুদ বর্ণের। এরপর শুক্রবার দিন তাদের চেহারা হয়ে গেল লাল। এরপর শনিবার দিন তাদের চেহারা হয়ে গেল কালো বর্ণের। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে এভাবে কঠিন থেকে কঠিন একটি আওয়াজ পাঠাইলেন। ওই আওয়াজ যার কানে কানে বলছে, সবগুলো জমিনের সাথে দশে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে অল্প সময়ের ভিতরে কওমে আদ সম্প্রদায়ের কথা জানলাম, আর সামুদ সম্প্রদায়ের কথা জানলাম। তাদের শক্তির দিক দিয়ে কোনো কমতি ছিল না, বুদ্ধির দিক দিয়ে কোনো কমতি ছিল না, কিন্তু সত্য না মানার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে না মানার কারণে, দিনকে না মানার কারণে এই দুনিয়ার বুকে আযাবে পতিত হয়েছিল কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি থাকেন, সহায় হন, আজকেও যদি কোনো বিধর্মী, আজকেও যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া মূর্তি পূজা করে, 33 কোটি দেবতা যাদের, এরা যারা পূজা করে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, তারা যদি আমাদের মুসলমানদের বিষয়ে, আমাদের দেশ নিয়ে কোনো নাক গলানোর চেষ্টা করে, এদের উচিত দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অতীত থেকে শিক্ষা যদি না নেই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই সমস্ত মানুষদেরকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দলের সাথে, মুসলমানদের সাথে, কোরআনের সাথে, দিনের সাথে, দেশ নিয়ে, মুসলমানদের নিয়ে যদি কেউ গাদ্দারি করে, কেউ যদি কূটনৈতিক বুদ্ধি পেশায় আল্লাহ রাব্বুল আলামিন করে, আমাকারুল্লাহ, তারাও বুদ্ধি পাকাক আর আল্লাহর বুদ্ধিও পাকাক। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন, এদের বুদ্ধি পাকানো যেখানে শেষ, আমার বুদ্ধি তখন থেকে শুরু। এদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমি এদেরকে উমলি লাহুম, এদেরকে সুযোগ দিয়ে রাখছি। আমরা ভারতবর্ষকে বলতে চাই, আল্লাহ ডিল দিছে, তোমরা জানো না, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলতেছেন, যখন আমি এদেরকে ধরব, গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে, মুসলমান অনেক মারা যাবে, হিন্দু অনেক মারা যাবে, কিন্তু বিজয় মুসলমানদেরই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেতনা নিয়ে, বুদ্ধি নিয়ে, কওমে আদ, কওমে সামুদ সহ যত বিধর্মী ছিল, আল্লাহ যেভাবে ধ্বংস করছে, আল্লাহকে না মানার কারণে এদেরকেও আল্লাহ ধ্বংস করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান ঈমান আমল নিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।